রাজ্য সরকার উত্তরবঙ্গে একটি এইমস হাসপাতাল স্থাপন করার উদ্যোগ নেবে। ভারত সরকারের সহায়তা উত্তরবঙ্গে একটি আইআইটি এবং একটি আইআইএম স্থাপন করা হবে। দীর্ঘদিনের প্রত্যাশিত এইমস থেকে ক্যান্সার হাসপাতাল, নতুন মেডিকেল কলেজ, চা শ্রমিক উন্নয়ন বোর্ড তৈরি থেকে শুরু করে আইআইটি, আইআইএম, শিলিগুড়ি, জলপাইগুড়ির মেট্রো এবং আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের প্রস্তাব দেওয়া হলো বাজেটে। বিজেপিকে যেমন ঢেলে ভোট দিয়েছে উত্তরবঙ্গ, তেমন রাজ্য বাজেটে উত্তরবঙ্গকে ঢেলে দিল বিজেপি সরকার। উত্তরবঙ্গবাসী হিসেবে আমরা ভীষণ খুশি। যেখানে ডবল ইঞ্জিনের সরকার আছে সেখানে আমরা এক্সপেক্ট করতে পারি যে এই ধরনের বাজেটই হবে, যেটা বিগত সরকার আমলে হয়নি। আর আইআইটি, আইআইএম যেটা হবে সেটা শিলিগুড়ি কেন্দ্রিক হবে বলেছে, খুবই খুশি আমরা। উত্তরবঙ্গের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল একটা এইমস। নতুন বিজেপি সরকারের বাজেটে সেই প্রস্তাব তো রাখা হলোই, সঙ্গে উত্তরবঙ্গ পেতে চলেছে একটি ক্যান্সার হাসপাতাল, দার্জিলিংয়ে হবে সুপার স্পেশালিটি হাসপাতাল, নতুন মেডিকেল কলেজ হবে আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুরে। দার্জিলিংয়ে সুপার স্পেশালিটি হসপিটাল এবং উত্তরবঙ্গে একটি বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল স্থাপন করার উদ্যোগ নেবে। আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর ও পশ্চিম বর্ধমান জেলাতে নতুন মেডিকেল কলেজ স্থাপন করা হবে। উত্তরবঙ্গের বঞ্চনা কেটে যাওয়া শুরু হলো। উত্তরবঙ্গে এইমস হচ্ছে, আইআইএম হচ্ছে। উত্তরবঙ্গ বরাবরই বিজেপির শক্ত ঘাঁটি। এবারের বিধানসভা নির্বাচনে তা আরও একবার পরিষ্কার হয়ে গেছে। উত্তরবঙ্গের ৮ জেলার ৫৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৪০টায় নিজেদের দখলে রেখেছে বিজেপি। এবারের বাজেটে সেই উত্তরবঙ্গবাসীকে উজাড় করে দিল বিজেপি সরকার। উত্তরবঙ্গ পেতে চলেছে বেশ কয়েকটি নতুন পুরসভা, আলিপুরদুয়ারের জয়গাঁ, শিলিগুড়ি মহকুমার শিব মন্দির, মালদার গাজল, চাঁচল, উত্তর দিনাজপুরের টুঙ্গিদিঘি। উত্তরবঙ্গে এইমস, আইআইএম, আইআইটির কথা উল্লেখ করা হয়েছে বলে আর শেষ করা যাবে না। সময় দিন, সাহায্য করুন, সহযোগিতা করুন। আর সোশ্যাল মিডিয়াতে যত সমালোচনা করবেন তত কাজের গতি বাড়বে। সব মিলিয়ে বিজেপি সরকারের প্রথম বাজেটে বেজায় খুশি উত্তরবঙ্গবাসী। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। কালনা শান্তিপুরের মধ্যে সেতু, বীরভূমে ময়ূরাক্ষী নদীর ওপর ৪ লেনের ব্রিজ, মুড়িগঙ্গা সেতু এবং নন্দীগ্রাম হলদিয়া সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বাজেটে। এর পাশাপাশি চিংড়িঘাটা নিউ টাউনের মধ্যে তৈরি হবে প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড করিডর। আমি ১,২০০ কোটি টাকা ব্যয় কালনা এবং শান্তিপুরের মধ্যে সংযোগকারী একটি ভাগীরথী প্রধান সেতু নির্মাণের প্রস্তাব দিচ্ছি। আমি প্রায় ৯০০ কোটি টাকা ব্যয় করে একটা ৭.৪১ কিলোমিটার দীর্ঘ চিংড়িঘাটা টু নিউ টাউন এলিভেটেড করিডোর করার প্রস্তাব দিচ্ছি। আনুমানিক ১,৮৫০ কোটি টাকা প্রকল্প ব্যয় হলে হুগলি জেলার ডানকুনি জাংশন ও মগরার মধ্যে একটি কৌশলগত রোড করিডোর প্রকল্প গড়ে তোলা হবে। ভাগীরথীর ওপর কালনা ও শান্তিপুরের সংযোগকারী সেতুর প্রস্তাবে খুশি কালনাবাসী। এই ব্রিজটা হয়ে গেলে আমাদের শান্তিপুর এবং কালনার যে যোগাযোগ ব্যবস্থাটা অনেক উন্নত হবে। ৩৪ নম্বরে ডাইরেক্ট ওখান থেকে মিশবে এবং এই ব্রিজ দিয়ে সাধারণ পরিবহনগুলো সমস্ত কিছু যাতায়াত করতে পারবে, ফলে আমাদের কালনার অনেক উন্নতি হবে। ময়ূরাক্ষী নদীর ওপর সেতু তৈরির প্রস্তাবে খুশি বীরভূমবাসী। আমাদের খুবই ভালো হবে, যানজট থেকে মুক্তি হবে। তিলফাড়াটা ভেঙে গেছিল, সেই মিহিরলাল ব্যারেজ তার আবার পুনরায় গৌরব তার ফিরে পাবে। এটা আমাদের খুবই খুশির খবর একটা শিউড়ির জন্য। কলকাতার পর এবার জেলাতেও মেট্রো প্রকল্প করা যায় কিনা তা খতিয়ে দেখার প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। দুর্গাপুর, আসানসোল ও শিলিগুড়ি, জলপাইগুড়ির মধ্যে মেট্রো সংযোগ চালু করার লক্ষ্যে প্রকল্পে সম্ভবত আমরা একটা টেকনো ইকোনমিক সার্ভে স্টাডি করার আরম্ভ করেছি। এছাড়াও পরিকাঠামো উন্নয়নে আরো একাধিক প্রস্তাব দিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী। বর্তমানে হলদিয়া এবং কলকাতা বন্দর কম নাব্যতা এবং জাহাজ ওঠানামান মানে টার্ন অ্যারাউন্ড টাইম দীর্ঘসূত্রে সমস্যা ভুক্তভোগী। এই ব্যাপারে আমি পূর্ব মেদিনীপুর জেলার দাদন পাত্রবারে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলের মাধ্যমে একটি গভীর সমুদ্র বন্দর গড়ে তোলার প্রস্তাব রাখছি, যেখানে একটি
সমন্বিত বন্দর পরিকাঠামোর মাধ্যমে পণ্য ওঠানামা, স্টোরেজ, সহায়ক শিল্প, মাল্টিমোডাল রাস্তা, রেল যোগাযোগ হবে। সব মিলিয়ে পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়া হয়েছে বিজেপি সরকারের প্রথম বাজেটে। উজ্জ্বল মুখোপাধ্যায়, ভাস্কর মুখোপাধ্যায়, রানা দাস, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।